অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের ভালোবাসা জানাই। আজকে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2023-এর পরিবেশ ও বিজ্ঞান দেখো 1 নম্বর স্কুল বালুরঘাট হাই স্কুল এর ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের অবজেক্টিভ 1-2 এবং ম্যাচিং এবং লাইফ সায়েন্সের অবজেক্টিভ 1-2 করে দেখাচ্ছি। তার আগে বলি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিও তোমাদের পেতে সুবিধা হয়। থার্ড ইউনিট টেস্টে দেখবে আমি জিওগ্রাফির 1-2-3 স্কুল সলভ করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আজকে দেখো ভৌতবিজ্ঞান করে দেখাচ্ছি। বালুরঘাট হাই স্কুল ফিজিক্যাল সায়েন্স এবং সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একটি বস্তুর ভর 1 কেজি, তাহলে বস্তুর ওজন কত? সবসময় বস্তুর ওজন বের করতে গেলে জি দিয়ে গুণ করতে হয়। যেহেতু এসআই পদ্ধতিতে বস্তুর ভর দেওয়া আছে, তাহলে জি এর মান হচ্ছে তোমার 9.8 নিউটন। এটা অ্যান্সার হবে 9.8 নিউটন। কী করে হচ্ছে দেখো, বস্তুর ওজন সূত্র হচ্ছে ডাব্লিউ দিয়ে লেখায় ওয়েট সমান এম ইন্টু জি। তাহলে এম হচ্ছে 1 কেজি আর জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা গুণ করলে চলে আসবে 9.8 নিউটন। ঠিক আছে, তাহলে 9.8 নিউটন। এবার দেখো, দুটি সমতল দর্পণ পরস্পর 30 ডিগ্রি কোণ করে আছে। এদের সামনে মাঝামাঝি জায়গায় একটি বস্তু রাখলে কয়টি প্রতিবিম্ব পাওয়া যায়? এই 2 অঙ্কটিও সূত্র আছে। কি সূত্র? দেখো, প্রতিবিম্ব সংখ্যা আমি কিন্তু একটি স্কুলের ফিজিক্যাল সায়েন্সের টিচার, কেমিস্ট্রির, তাহলে ভালো করে বোঝাচ্ছি। দেখো, প্রতিবিম্ব সংখ্যার সমান হচ্ছে 360 ডিগ্রি বাই দর্পণ দুটির মাঝের কোণ। এটা সূত্র মনে রাখবে, দর্পণ দুটির মাঝের কোণ বিয়োগ 1। তাহলে এখানে বলেছে 30 ডিগ্রি কোণ করে আছে, তাহলে 360 ডিগ্রি বাই 30 ডিগ্রি, তাহলে 30 দিয়ে কাটলে 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটলাম 12, তাহলে 12 বিয়োগ 1 সমান 11। উত্তর হবে 11। বি এর অ্যান্সার। তাহলে 6C14 আর N714, দেখো উভয়েরই ভর সংখ্যা সমান, কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন। এদেরকে পরস্পরের বলা হয় আইসোবার। তাহলে সি এর অ্যান্সার হবে আইসোবার। তারপরে দেখো, ঘরের তাপমাত্রায় অক্সিজেন গ্যাস প্রস্তুত করতে কোন কোন বিক্রিয়কের বিক্রিয়া সংঘটিত করতে হবে? তাহলে ঘরের তাপমাত্রায় লাগে সোডিয়াম পারঅক্সাইড এবং জল। অন্যান্য বিক্রিয়াতে তাপমাত্রা লাগে, কিন্তু সোডিয়াম পারঅক্সাইড এবং জলের বিক্রিয়ায় অক্সিজেন প্রস্তুত করতে রুম টেম্পারেচার বা ঘরের তাপমাত্রায় হয়। প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? CO2, মিথেন, N2 এগুলো গ্রিনহাউস গ্যাস। অক্সিজেন ইনফ্রারেড বা অবলিত রশ্মি শোষণ করতে পারে না, অক্সিজেন এবং নাইট্রোজেন, এই জন্য এটি গ্রিনহাউস গ্যাস নয়। তারপর দেখো, প্লবতা বলতে কি বোঝে? এটা 1 নম্বর কোশ্চেন, সহায়িকা রায়ান মার্টিন এর 24 পাতায় পেয়ে যাবে। দেখো নেক্সট, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। এটি উত্তর হবে মরীচিকা। ক্লোরাইড আয়নে কয়টি প্রোটন এবং কয়টি ইলেকট্রন আছে? Cl এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। তাহলে মনে রাখবে, Cl এর পারমাণবিক সংখ্যা 17। এই যখন একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে কি হচ্ছে Cl মাইনাস, তাহলে এখন 18টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন Cl মাইনাস এর হচ্ছে 18। আর প্রোটন যেমন ছিল, যেমন 17টা ইলেকট্রন হলে প্রোটনও 17টাই হবে। তাহলে অ্যান্সার হবে, এখানে বলেছে কটি প্রোটন কটি ইলেকট্রন, তাহলে আমি সংক্ষেপে লিখে দিলাম
ইলেকট্রন হবে 18 আর প্রোটন হবে 17। একটি ধাতুর নাম লেখো যেটি সাধারণ তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাস শোষণ করতে পারে। এটা হবে প্যালাডিয়াম বা প্ল্যাটিনাম, নিকেল, প্যালাডিয়াম। ঠিক আছে, তারপরে দেখো এই পচা ডিমের গন্ধযুক্ত একটি গ্যাসের নাম। এটা উত্তর হবে হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড। একটা বিষয় বলি, হাইড্রোজেন সালফাইড গ্যাস আমি ল্যাবে তৈরি করাই। তোমরা আমার চ্যানেলে অ্যামেজিং সায়েন্স এক্সপেরিমেন্ট প্লে লিস্টে গিয়ে দেখতে পাবে। হাইড্রোজেন সালফাইড গ্যাস তোমার ফেরাস সালফাইডের সাথে লঘু সালফারিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করা। এটি পচা ডিমের গন্ধযুক্ত কার্বনের কোন রূপভেদটি গ্যাস মাস্কে ব্যবহৃত হয়? এটি উত্তর হবে সক্রিয় চারকোল। সক্রিয় চারকোল। তারপরে দেখো প্লবতা সক্রিয়তার নীতি, এটাও বই পাবে, এটা লিখছিলাম। এবার দেখো ম্যাচিংটা, স্তম্ভের সাথে বিস্তম্ভ মেলানো। H2S গ্যাস, এটি অ্যান্সার হবে সমযোজী, মানে IV SN4+ কে বলা স্ট্যানিক আয়ন, এটা পাশাপাশি হবে 2 নম্বর। ক্যালসিয়াম অক্সাইড আয়নীয় যৌগ, এটা একটা। আর ফসফেট অ্যানায়নমূলক, দেখতে পাচ্ছ 3-। অ্যানায়নমূলক কাকে বলে? যে সমস্ত মূলকের নেগেটিভ বা ঋণাত্মক আধান থাকে তাকে অ্যানায়নমূলক বলে, এটা 3 নম্বরটা। আরেকবার বলি, H2S হচ্ছে সমযোজী, SN4+ স্ট্যানিক, আর ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে আয়নীয়, ফসফেট হচ্ছে অ্যানায়নমূলক। এবার দেখো লাইফ সায়েন্স। সম্মিলিত জাতিপুঞ্জ কোন সালকে আন্তর্জাতিক বনবর্ষ বলে ঘোষণা করেছিলেন? এটি হবে 2012 সাল। 2012 সালের 21শে মার্চ এটি আন্তর্জাতিক বনবর্ষ বলে ঘোষণা হয়েছিল। আমলকির ফলে প্রচুর পরিমাণে কি থাকে? ভিটামিন A, ভিটামিন B, ভিটামিন C, ভিটামিন কোনোটাই নয়, তাহলে এটি হবে ভিটামিন C। ড্যাশকে পাস্তুরাইজেশন প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়? শাকসবজি, ফল, দুধ, কোনোটি নয়, এটি উত্তর হবে দুধ। দুধ উত্তর হবে। প্রদত্ত কোনটি শ্বাসমূলযুক্ত উদ্ভিদ? গেওয়া, ক্যাকটাস, সেগুন, কোনোটি নয়, এটি উত্তর হবে গরান, গেওয়া, সুন্দরী, এখানে গেওয়া আছে। যক্ষা একটি ড্যাশ ঘটিত রোগ। যক্ষা হচ্ছে ব্যাকটেরিয়া, এখানে ছত্রাক, আদ্যপ্রাণী, ভাইরাস, এটা উত্তর হবে ব্যাকটেরিয়া। কারণ যক্ষা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয়। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, তাহলে এটা হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত। বহিঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা হচ্ছে পিটুইটারি, অ্যাড্রিনাল, আর বহিঃক্ষরা হচ্ছে যে ঘাম, মানে ঘর্মগ্রন্থি, লালাগ্রন্থি। লালাগ্রন্থি উত্তর হবে বহিঃক্ষরা গ্রন্থি। তারপরে দেখো খাদ্য তৈরি করে, খাদ্য সঞ্চয় করে, আবার ফুল ও ফলের রং নির্ধারণ করে, এটি উত্তর হবে তোমার অপশন আছে এন্ডোপ্লাজমিক জালিকা, লাইসোজোম, সেন্ট্রোজোম, প্লাস্টিড, তাহলে অ্যান্সার হবে প্লাস্টিড, এটি উত্তর হবে প্লাস্টিড, ডিএটে। প্রাণীকোষ বিভাজনে যে অঙ্গাণু অংশগ্রহণ করে সেটা হচ্ছে সেন্ট্রোজোম, সি। আর সাইটোপ্লাজমকে কতগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে সেটা হচ্ছে এন্ডোপ্লাজমীয় জালিকা, তাহলে এ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তাহলে ভিডিও বানানোর প্রচুর মোটিভেশন পাই, এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।